হ্যালো এভরিওয়ান, আমি অতসী। আমি নিয়ে চলে এসেছি আবারও একটা ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে সকাল সকাল উঠে পড়েছি। কালকে সারাদিন বৃষ্টি হয়েছে, তো আজকের পরিবেশ সাধারণভাবেই মানে একদম নরম থাকবে। তো সেই রকমই আছে, কোনো রৌদ্রের তো ছাপ দেখতেই পাচ্ছি না। সকাল 7:10-15 হয়ে গিয়েছে। এবার আমি উঠেছিলাম 7:45-র দিকে ঘরের কাজকর্ম করতে, ঝাড় দিতে। তারপরে তোমাদের দাদাভাই এখনও ওঠেনি, সুতরাং বিছানা এখনও তোলা হয়নি। ঝাড় দেওয়া, মোছা এইগুলো কমপ্লিট করতে করতেই তাই আমার 7:10-15 বেজে গিয়েছে। তো অন্যদিন দেখি এই সময় রৌদ্র উঠে যায়, আজকে একদম পুরো থমথমে পরিবেশ, এরকম একদম ঠান্ডা, মানে ঠান্ডা হাওয়া বইছে। তো যাই হোক, সারাদিন কী হবে বলা যাচ্ছে না। আমি তো তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ আমার একটু এক্সারসাইজ করতে হবে। তো তোমাদের সাথে আগেই বলেছি যে আমি 6 মাসের একটা জার্নিতে নেমেছি। জানি না কতটা কী হবে, 6 মাস পরেই তোমাদের সাথে রেজাল্ট শেয়ার করব। কেননা আগে থেকে বলার, মানে বলে বা দেখিয়ে আমার মতামত অনুযায়ী কোনো লাভ নেই। আমি যদি রেজাল্ট, মানে কাজেই কোনো কিছু না করতে পারলাম, তো যাই হোক, যদি কমে যায় তাহলে খুব ভালো, আর যদি বেড়েও যায় তাও আমি শেয়ার করব। তো তাহলে এখন আমি ব্যায়াম করে নিই। আর আমার ভিডিও ভালো লাগলে তোমরা সবাই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে এখন আমি ব্যায়াম করব। ব্যায়াম ট্যায়াম করে তারপরে একদম ফ্রেশ হয়ে স্নান করে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ও, তার আগে তোমাদের একটা জিনিস দেখাই। আমি আমার উপরের ঘর থেকে বাইরের পরিবেশটা দেখাই। আজকের পরিবেশটা একদম থমথমে। চলো দেখো, যেন মনে হচ্ছে বিকেল 5টা নাগাদ যেমন পরিবেশ হয়, পরিবেশটা তেমনই। কোনো রৌদ্র নেই, আকাশে কিন্তু মেঘ আছে। তো যাই হোক, আমার সময় নষ্ট করলে হবে না। 1 ঘন্টা হাতে সময় নিয়ে আমি উপরে এসেছি। ব্যায়াম কমপ্লিট করে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখো, 1 ঘন্টা পরে চলে আসলাম আবার। আর কিছুক্ষণ আগে বাইরে দেখে ভাবলাম হয়তো রোদ উঠবে না, কিন্তু এখন বেশ ভালোই রোদ উঠেছে, আর আকাশে মেঘটাও কেটে গিয়েছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো। এই যে ছবিটা দেখতে পাচ্ছ আমাদের দুজনের, এই ছবিটা দেখেই আমরা একে অপরকে পছন্দ করেছিলাম। এটা ব্যায়াম করতে করতে হঠাৎ দেওয়ালের দিকে তাকিয়ে দেখলাম, আর মনে পড়ে গেল ওর ডিউটির মানে সময়কার ছবি। আর আমি একটা বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম পুজোতে, সেই সময়কার ছবি। দেখতে দেখতে অনেক দিন হয়ে গেল। এই যে দেখো, বেশ সুন্দর রোদ উঠে গিয়েছে, আর মেঘটাও কেটে গিয়েছে। মানে কিছুক্ষণ 1 ঘন্টা আগেও পরিবেশটা যেরকম ছিল, 1 ঘন্টা পরে পুরোপুরি পাল্টে গিয়েছে। ওই যে কথায় আছে না, ভবিষ্যৎ কোনো দিন আগে থেকে বলা যায় না, শুধু অনুমানই করতে হয়। তো সেই রকমই 1 ঘন্টা আগে যেটা আমি ভেবেছিলাম হয়তো রোদ উঠবে না, বাট 1 ঘন্টা পরে একদম পুরোপুরি পরিস্থিতি পাল্টে গিয়েছে। চলো, আমি এবার নিচে যাব, নিচে গিয়ে স্নান করব, তারপরে ঠাকুরের ফুল দেব, তারপরে কিছু খাবো। খাওয়া বলতে আমি সকালবেলা ডিম সেদ্ধ খাই, কুসুমটা বাদ দিয়ে, আর একটা রুটি খাই, একটা কলা খাই, আর একটু গরম জল, একটু ওর সাথে লেবু আর মধু দিয়ে, এটাই আমি সকালে খাই ব্যায়াম করার পর। সবার প্রথমে গরম জলটা খাই, তারপরে স্নান করে ঠাকুরের একটু প্রণাম করে তারপরে আমি ওই রুটি কলা ওইটা খাই। তো চলো, আবার তোমাদের সাথে স্নান করার পর কথা হচ্ছে। আজকে হয়তো মাসি শাশুড়ির বাড়ি যেতে পারি, ছোটো মাসি শাশুড়ি, ওরা ফোন করেছে, এখনও ঠিক হয়নি। আর আমি জানি না তোমাদের দাদাভাই কী ঠিক করেছে। ও যদি বলে যে যাব তাহলে আমি যাব, ও না গেলে তো আমি যেতে পারবো না। তো চলো, যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো, আমি স্নান সেরে একদম রেডি হয়ে গিয়েছি, ঠাকুরের ফুল দিয়ে এসেছি।
ফুল দিয়ে এসে বসেছি। আর তোমাদের দাদাভাই তারপরে মা বলল যে ছোটো মাসিমণির বাড়িতে যেতে হবে, তাড়াতাড়ি গুছিয়ে নাও। তো তোমাদের আজকে একটা কথা না বললেই নয়, সেই জন্য বলছি। সেটা হচ্ছে, অনেকেই আমাকে কমেন্টস করো যে নতুন বউ সাজগোজ করে থাকতে হবে, বা এটা করতে হবে, ওটা করতে হবে, এটা পরতে হবে। তো আমি তাদের উদ্দেশ্যেই একটাই কথা বলি, আমি ছোট্টবেলা থেকেই একদমই সাজগোজ পছন্দ করি না, একদমই পছন্দ করি না। ইনফ্যাক্ট আমি সাজিই না। আমার কাছে সাজ বলতে ড্রেসটা পরা আর হচ্ছে একটু লিপস্টিক দেওয়া, এটাই আমার সাজগোজ। তো তারপরেও তোমাদের কথা অনুযায়ী যতটা আমার পক্ষে মানা সম্ভব আমি ততটাই মানছি বা মেনেছি। যেমন টিপটা পরছি, এর থেকে বেশি কিছু আমি নিজের কাছে এক্সপেক্ট করি না। মানে আমি পারি না, আমি ক্যারি করতে পারি না। তো ফালতু সেটা করেও তো লাভ নেই না, যেটা জোরপূর্বক কোনো কাজ করাই উচিত না। যদি মন থেকে ইচ্ছা হয় তাহলে সেটা করা অবশ্যই উচিত আমার মতামত অনুযায়ী। তো তার জন্য খুবই সরি তোমাদের সবার কাছে, কেননা যারা যারা কমেন্টস করছো যে গলায় হার পরো, শাড়ি পরো, তো তাদের কাছে আমি সত্যিই দুঃখিত যে আমি, হ্যাঁ, খুব রেয়ার যেখানে আমার না পরলে নয় সেখানে আমি অবশ্যই পরবো। তা বাদে আমি এরকম সিম্পলি ঠিক আছি। তো দেখো, এখানে গোছগাছ করে বেরিয়ে পড়েছি মাসিমণির বাড়ির উদ্দেশ্যে। তো মাসিমণির বাড়িতে যাওয়ার পথে একেবারে মিষ্টি নিয়ে নিয়েছিলাম। ওইখানে একটা মন্দিরও আছে, সেখানে মন্দিরের জন্য সন্দেশও নিয়েছি। আর এই যে মাসিমণির বাড়িতে চলেও এসেছি। এখানে মাসিমণির 2 মেয়ে আছে, মানে আমার 2টো ননদ। বড় ননদের বিয়ে হয়ে গিয়েছে, তো সেও এসেছে। সে আর তার হাজব্যান্ড। এখানে আজকে বিরিয়ানি হচ্ছে। তো বিরিয়ানিটা যেহেতু অনেকটা লোকজনের, তো সেহেতু ওটা প্রচুর একটা সময় সাপেক্ষর ব্যাপার। এখানে আমরা গিয়ে বসেছিলাম ড্রেস চেঞ্জ করে, একসাথে সবাই বসে গল্পগুজব করছিলাম। তারপরে তোমাদের দাদাভাই বলছে যে হলো চ্যানেল খুলেছে, তো সেই গল্পই হচ্ছিল যে ইউটিউবে এরকম খোলা হয়েছে, 1 মান্থ হচ্ছে যে আমরা রেগুলার ভিডিও দিচ্ছি বা স্টার্ট করছি। এবার সেটা জিজ্ঞাসা করছে যে মানে ননদ আর কি, নন্দাই, ওরাই জিজ্ঞাসা করছিল যে এটা সূত্রপাত কোথা থেকে। তো ওই বলছিলাম যে আমার মামি স্টার্ট করেছিল, মানে ও তো ইউটিউবার মামি, তো ও আমাকে আর কি ওই শুরু করতে বলেছিল, তো সেখান থেকেই করা। তারপরে দেখো কথা বলতে বলতে সব কাজ কমপ্লিট। আর বিরিয়ানির এবার লেয়ার মানে লেয়ারে বসানো হয়েছে বিরিয়ানি। আর বিরিয়ানির লেয়ারগুলো কমপ্লিট করে এই 20 মিনিট মতো দমে বসালেই বিরিয়ানি কমপ্লিট। আর চিকেন কষা ছিল সাথে। তো সব রান্নাই ননদ করেছে, খুবই ভালো হয়েছে খেতে। আমরা গিয়ে হেল্প করার আগেই সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে করা, তেমন একটা বিশেষ হেল্প করার প্রয়োজন হয়নি। এখানে যেহেতু অনেকজনের ব্যাপার, আর হচ্ছে মাসিমণি আমাদের বাড়ির জন্যও দিয়েছে, মানে মায়ের জন্য দিয়েছে। তারপরে ওই আমার যে বড় ননদ, ও তো বিবাহিত, এবার ও বাড়ি যাওয়ার সময় নিয়ে গিয়েছে। এবার মাসিমণিদের আশেপাশে, মানে মাসিমণিদের যে তার বাচ্চা কাচ্চা আছে, এবার বাড়িতে একটা বিরিয়ানি হচ্ছে, সবাইকেই তো একটু না দিলে কেমন একটা হয়, মানে কেমন একটা বাজে ব্যাপার হয়ে যায় না? সেই জন্য আর কি অনেকটা করেছে। এরকম বড় গামলাই করেই ওরা আর কি দমে বসিয়েছিল। ওরা বলছিল যে যখনই বাড়িতে বিরিয়ানি করে, যেহেতু নমাজ টমাসে তো সব সময় তো আর খাওয়া হয় না, এরকম নমাজ টমাসে একবার একটু ওকেশন অনুযায়ী বা হচ্ছে সবাই ঘুরতে আসলো, সেরকম উদ্দেশ্যে আর কি করা হয়। তো একটু বাচ্চাদের না দিলেও হয় না। ওর মানে জেঠুদের মেয়ে, মানে বোন আর কি, ভাই, সবাই। এখানে দেখো কথা বলতে বলতে বিরিয়ানির লেয়ার একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এটা দমে বসানোর পালা। দেখেই বেশ সুন্দর মানে লাগছে। খেতে কতটা কী লাগবে তা জানা নেই। এখানে আমার
বর মানে তোমাদের দাদা ভাই আর কি গামলাটা নিয়ে গিয়ে বসাচ্ছে, মানে এরকম দৃশ্য সচরাচর তো দেখা যায় না, তাই ভাবলাম কেননা একটু ক্যামেরা বন্দি করে রাখি। না না, এটা ফাও কথা। ও যথেষ্ট হেল্পফুল একটা মানুষ। আমার মা মানে শাশুড়ি মাকেও ও প্রচুর হেল্প করে কাজে, তারপরে আমাকেও হেল্প করে, বাবাকে হেল্প করে, প্রচুর হেল্প করে, বাড়ির কাজও করে বাইরের কাজও করে। আমি তো একটু আড্ডা মেরেই বলি আর কি। এখানে দেখো, তারপরে লেয়ারে বসানো কমপ্লিট করে দমে বসিয়েছিল 20 মিনিট মতো রেখে, তারপরে আমরা সবাই খেতে বসেছি একসাথে। মানে চিকেন কষা আর বিরিয়ানি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট নিয়ে ননদ আর নন্দাই ওরা চলে গেল। তারপরে আমি আর তোমাদের দাদাভাইও চলে আসলাম। এই আসার পথে মাসি মশাই সবাই বলছিল যে থেকে যেতে, তা থাকবো না, কেননা বাড়িতে তো আর সেইভাবে প্রিপারেশন নিয়ে যাইনি থাকার মতো, আর বলেও যাইনি বাড়িতে সেইভাবে যে থাকবো, সেই জন্য আর থাকা হবে না। তো মাসিমণিদের ওখানে না বেশ বড় করে পুজো হয়, সামনে পুজো এসে গিয়েছে, বাসন্তী পুজো। তো সেই হিসেবে আর কি পুজোর সময় একটা দিন যাব। কথা বলতে বলতে মেন রোডে উঠে গিয়েছি, আর কিছুক্ষণ পরে বাড়ি চলে যাব। তো আমরা বাড়ি চলে এসেছি। তাহলে আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। টাটা।